আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সাইদ টার্মিনেটর টুর মুভির মতো সে দাঁড়িয়ে আছে, পুলিশ তাকে ঠিক টার্মিনেটর টু মুভির মতো গুলি করছে একের পরে। আবু সাইদ দুই হাত উঁচু করে দাঁড়িয়ে আছে। কোথাও শরীরের কোনো অংশ থেকে কোনো রক্ত, কিন্তু এক ফোঁটা রক্ত বের হচ্ছে না, এবং এখানে অনেকগুলো প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায় না। আমরা যদি আবু সাইদকে গুলি করার বিষয়টা দেখি, যেই গুলিটা করেছে এটা কি রাবার বুলেট ছিল নাকি এটা সররা গুলি যেটাকে বলে, প্যালেট, বার্ড স্প্লিন্টার্স, এটা নানান নাম আছে, অর্থাৎ পাখিদের যেভাবে পাখিরা যেই গুলিটা খায় সেটা ছিল। ওটা লোহার তৈরি। আদালতে ওইটার কথাই বলা হয়েছে, লোহা না, লেড, সীসার তৈরি। এবং পুলিশ তাকে 14 মিটার দূরে থেকে গুলি করেছে। দেখুন, এই সীসার যে ছররা গুলি যেটা, এটা 14 মিটার দূরে থেকে আপনারা যারা এসব গোলা বারুদ বোঝেন তারা, বা যারা বোঝেন না তাদের সবার কাছে প্রশ্ন, সারা বাংলাদেশের কাছে প্রশ্ন, একটা পুতুল বা ডামিকে এরকম 14 মিটার দূরে থেকে এই ছড়রাগুলি করে দেখেন তো। বলা হচ্ছে 90টা স্প্লিন্টার তার ভেতরে ঢুকেছে, 40টা, যেটা আমি পেলাম খোঁজ খবর করে, 40টা তার শরীরের ভিতরে ভাইটাল অর্গানে ঢুকেছে। অথবা আপনারা 90টা তো দূরে থাক, লিথাল উইপন দিয়ে এরকম গুলি করলে একটা দুটা পড়লেই কিন্তু যে কোনো মানুষ মাটিতে লুটিয়ে পড়বে, সে মরে যাবে। এই ছড়রাগুলি 14 মিটার দূরে থেকে যদি সেটা হয়, রাবার বুলেট না হয় অন্য বুলেট হয়, আপনারা এটা পরীক্ষাটা করে দেখেন না, একটা ডামি নিয়ে বা একটা মানুষকে এরকম গুলি করে দেখেন, 90টা পর্যন্ত লাগবে না, 2-3টা সে তার বডিতে ঢুকার পর তার কি রিয়াকশন হয়। সারা বাংলাদেশের মানুষ কিন্তু কখনো এই প্রশ্নটা করে নাই, যে এত কাছে থেকে, 14 মিটার তো খুবই কাছে, সেইখান থেকে আপনারা দেখবেন যদি এটা পাখি মারার গুলি ও ছড়রা গুলি যেটা বলে, একটা পাখিও যদি মারে, পাখি কিন্তু 14 মিটার দূরে থেকে মারে না, অনেকটা 50-60 মিটার থেকে মারে, 80 মিটার থেকে মারে। সেই পাখিগুলো যখন আমরা নামাই, এই যে গুলি খাওয়া পাখি, তার কি অবস্থা হয়। আর এইখানে আবু সাইদ টার্মিনেটর টুর মুভির মতো সে দাঁড়িয়ে আছে, পুলিশ তাকে ঠিক টার্মিনেটর টু মুভির মতো গুলি করছে একের পরে। আবু সাইদ দুই হাত উঁচু করে দাঁড়িয়ে আছে। কোথাও শরীরের কোনো অংশ থেকে কোনো রক্ত, কিন্তু এক ফোঁটা রক্ত বের হচ্ছে না। হ্যাঁ, হতে পারে যে 90টা স্প্লিন্টার যদি ঢোকে তার শরীরে, 40টা নাকি ভেতরে ঢুকেছে, এগুলো হলো যে তার তার মানে এগুলো দেখানো হয়েছে যে ইউনুসের যে থিয়েটার, সেখানে 40টা যদি ভেতরে ঢুকে, 90 মানে ভেতর বলতে একেবারে ভাইটাল অর্গানে, কলিজা, গুদ্দা, লাং, কিডনি, লিভার, এগুলোতে যদি ঢোকে, আর 90টা যদি তার মানে স্কিন ভেদ করে ঢুকে, তো 10-12টা ঢুকার মধ্যেই তো আপনি বিভিন্ন জায়গা থেকে শরীরের ব্লিডিংটা দেখতে পাবেন। হ্যাঁ, 2-1টা জায়গায় হয় গুলি এমন ভাবে ঢুকে আবার মুখটা বন্ধ হয়ে যায়, চামড়ার মুখটা বন্ধ হয়ে যায়, এটা হতে পারে। আমি কেন বলছি এই কথাগুলো এবং প্রশ্নটা কেন সিরিয়াসলি রাখছি জানেন, আমি আসলে আবু সাইদ যে মারা গেল এটার উপর কোনো হাইপ তুলে বা এই জিনিসটাকে খুব আবেগের সাথে মিশিয়ে বলতে চাই না, শুধু সত্যটা উদ্ঘাটনের জন্য এই প্রশ্নগুলো রাখছি। 40টা তার ইন্টারনাল অর্গানে ঢুকে গেল, মানতে পারলাম যে 10টাতে ব্লিডিং হচ্ছে না, বাকি 30টা পয়েন্ট থেকে কিন্তু ব্লিডিং হবে। আরে ভাই, একটা সুইয়ের ব্লিডিং দেখেন না আপনি, আপনি একটা 10 ইঞ্চি সুই দিয়ে আপনি শরীরের এরকম 10 জায়গায় ফুটা করেন। আবু সাইদ ওইখানে যতক্ষণ দাঁড়িয়ে ছিল, ওর কালো টি শার্টটাতে আমাদের রক্তের ছোপ ছোপ দাগ দেখা যাওয়ার কথা না, শুধু সুই দিয়ে গুতা মারেন না, একটা সুই দিয়ে তাকে ধরেন, সুই দিয়ে 1 ইঞ্চি 2 ইঞ্চি করে গুতা মারেন, সেই জায়গায় তার মধ্যে স্প্লিন্টার ঢুকছে বা প্যালেট ঢুকছে, লেডের, সীসার। এটা কি সায়েন্স ফিকশন? এই যে আবু সাইদ যে ওখানে দাঁড়িয়েছিল, আর আপনারা সারা বাংলাদেশের মানুষ এই সাধারণ কোশ্চেন গুলা কি একবারও করেছেন? আবু সাইদের এই এই মৃত্যুর ব্যাপারে যেটা দেখা গেল পুলিশ যেটা করেছে, তাহলে বিশ্বাসযোগ্য ঘটনাটা কি? বিশ্বাসযোগ্য ঘটনা হতে পারে এগুলা রাবার বুলেট, এর বাইরে যাওয়ার কোনো বিশ্বাসযোগ্য ঘটনা কিন্তু আমি অন্তত খুঁজে পাই না।
আপনারা পান কি? যদি পান, আসলে জিনিসটা ব্যাখ্যা করা দরকার আমাদের। আবু সাইদের মৃত্যু তো বাংলাদেশকে ধ্বংস করে দিল। এই যে বাংলাদেশের আজকে যে ধরেন অর্থনীতি সংকুচিত হয়ে গেল, বাংলাদেশের যা শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেল, বাংলাদেশের যে বেকার, এই যে কত মানুষ আজকে বেকার হয়ে গেল, তারপরে এগুলা তো আছে আপনার ইকোনমিক সাইডে। অন্য সাইডে এই যে এত মানুষকে তারপরে পুড়িয়ে মারা হলো, রাস্তায় পিটিয়ে মারা হলো, দীপু দাসকে পুড়িয়ে মারা হলো, এখনো যে খুন খারাপি চলছে, আওয়ামী লীগ যে আজকে আওয়ামী লীগের উপর যে নির্যাতন চালাচ্ছে, আওয়ামী লীগের নেতারা জেলে, আওয়ামী লীগের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারে না, পড়াশোনা করতে পারে না, কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না, এই যে এত কিছু হয়ে গেল, এটা তো এই একটা মৃত্যুকে কেন্দ্র করে, তাই না? আবু সাইদের মৃত্যু না হলে তো জুলাই জঙ্গি আন্দোলন হালে পানি পায় না, পায়? আপনারা শুধু এই যে পিকচারটা বললাম এইটা একটু চিন্তা করে দেখবেন যে, আর যদি কেউ একটু পরীক্ষা করে দেখেন না, একটা ডামি পুতুল, প্লাস্টিকের পুতুল রেখে এই যে কাহিনীটা এসছে যে 90টা ছড়রাগুলি ভিতরে ঢুকছে, 40টা একেবারে ওই যে ফুসফুস, লিভার এইসবের ভিতরে ঢুকে গেছে, বা পায়ের বলে যে থাইতে ঢুকেছে, কি বাম পাজর ডান পাজরে ঢুকেছে, আপনি ঢুকিয়ে দেখেন না। আমার তো মনে হয় যদি আপনি প্লাস্টিকের ডামিকেও এইভাবে গুলি করেন, এই ডামি থেকেও কিন্তু রক্ত বের হবে, যদিও তার শরীরে রক্ত নেই। আপনারা নিজেদের বিবেককে একবারও প্রশ্ন করবেন না? যেই একটা ছেলের মৃত্যুকে কেন্দ্র করে একটা দেশের এত বড় সর্বনাশ হয়ে গেল। হ্যাঁ, অবশ্য যারা সর্বনাশ করেছে তাদের দৃষ্টিতে তো এটা আজাদি, মুক্ত হয়ে গেল। হ্যাঁ, এটা তাদের স্বাধীনতা, তৃতীয় স্বাধীনতা, দ্বিতীয়, মানে এগুলো বলার জন্য বলে আর কি, আসলে তো এটা তাদের প্রথম স্বাধীনতা। 71-এও তারা স্বাধীন হয় নাই, 47-এও তারা স্বাধীন হয় নাই। 47-কে টেনে টুনে আনে, এটারও সাম্প্রদায়িক কারণ আছে, কিন্তু ওদের স্বাধীনতা তো এসে এই আবু সাইদ একটা ব্যক্তির মৃত্যু তাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে না? আপনারা কোথাও, আমি আজ পর্যন্ত আবু সাইদের মৃত্যুটা নিয়ে, ঠিক আছে আপনার গবেষণামূলক যে অটোপসি ইত্যাদি সেগুলোর কথা বাদ দেই, যে স্বাভাবিক যেটা দেখা গেছে বাইরে থেকে যে ঘটনাটা, এইটার একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমরা কিন্তু কোথাও পাই না, কোথাও পাই না। অর্থাৎ যৌক্তিক বিশ্লেষণ, যে এতগুলা ছড়রাগুলি যদি মারে সিসার, 90টা ঢুকেছে, 40টা গভীরে ঢুকেছে, কোথাও কোনো রক্ত বের হবে না। হ্যাঁ, রক্তের কথা বলা হয় পরে, রিপোর্টে নাকি অনেক রক্ত পাইছে। আরে ভাই, এইভাবে রক্ত হয়? আপনি শরীরে যদি এই যে ছড়রাগুলিটা ঢুকছে, এটা তো 10 ইঞ্চি যে সুই, তার মুখের চেয়ে অনেক বড়, তাই না? সেরকম কিছু দিয়ে আপনারা ছেদা করে দেখেন তো, খেজুরের কাঁটা দিয়ে ছেদা করে দেখেন তো, 2 ইঞ্চি 1 ইঞ্চি করে ছেদা করে, তারে ওই জায়গায় 1 মিনিট দাঁড় করিয়ে রাখেন তো। ও তো টি শার্ট পরা ছিল, টি শার্ট তো বেয়ে বেয়ে রক্ত বাইর হওয়ার কথা ছিল, হয়েছে? গুলিতে যে কারো বুক ঝাঁঝরা করে দিতে হয়, এ তো টার্মিনেটর 2 এর যে নায়ক, হিরো, তার চেয়েও শক্তিশালী হবে তাহলে এই ছেলে। ঝাঁঝরা করে যদি তাকে মারতে হয় ওইখানে যে সে এতক্ষণ দাঁড়িয়েছিল। হ্যাঁ, পরে পড়ে গেছে, ওটা সত্য, পড়ে যাওয়ার নানান কারণ থাকতে পারে। তার আগে কিন্তু আবু সাইদের একটা ইন্টারভিউ কোথাও আছে, আমি দেখলাম, ওটা ওই দিনের কিনা আমি বলতে পারবো না, আমি যেহেতু বানানো জিনিস নিয়ে কথা বলতে চাই না। ইন্টারভিউতে দেখেন ছেলেটাকে বোঝা যায় যে সুস্পষ্টভাবে সে কিন্তু ড্রাগ নেয়। আমি কিছু কিছু ইন্টারনাল তদন্ত করেছি, আমি ব্যক্তিগত মানে ইন্টারেস্টে। এই আবু সাইদ মেসে থাকতো 2 বছর ধরে, কোন মেসে থাকতো, কেন থাকতো, সেই মেসে সে কি করতো, কি পড়তো, কি স্বপ্ন দেখতো, এগুলা নিয়ে তো কোনো মানুষ, আপনারা কোনো তথ্য সংগ্রহ করেন নাই। যা যা করা হয়েছে আসলে এগুলোর তো কোনোটাই কিন্তু বিশ্বাসযোগ্য কিছু হয় নাই। এবং আবু সাইদের পরিবার কি সত্য কথা বলছে পাবলিকলি? তাদের কথার কি কোনো চেঞ্জ হয় নাই? আমার তদন্তে দেখা গেছে যে আবু সাইদের পরিবার কিন্তু বিশ্বাস করে না যে এই পুলিশের গুলিতে সে মারা গেছে। তারা ভয় পায় মুখ খুলতে। আবার তাদেরকে অর্থকড়ি দেওয়া হচ্ছে, বিভিন্ন জিনিস দেওয়া হচ্ছে, হ্যাঁ, শহীদের পরিবারের মর্যাদা দেওয়া হচ্ছে, এখানে সেখানে নেওয়া হচ্ছে। আবার দেখলাম যে আবু সাইদের ভাই নামে একজন, আরেকবার শুনছিলাম সে কাজিন, যাই হোক, সে ওই যে তারেক রহমানের সামনে বক্তৃতা দিচ্ছে, সে আরেক হিরো হয়ে গেছে। পুরো জিনিসটা চিন্তা করেন, একটু ভালোভাবে চিন্তা করেন আপনারা। এই আবু সাইদের এক ঘনিষ্ঠ সহচর কি রাই নামে একজন হিন্দু, সে নাকি আবু সাইদ সম্পর্কে সব কথা জানে। তাকে কেউ খুঁজে বের করে প্রশ্ন করেছেন নাকি? তাকে এই যে আমাদের ভিডিও শুনলে তাকে আবার নিয়ে মেরে ফেলবেন, এই জন্য আসলে এগুলো নিয়ে বেশি কথা বলতে চাই না। তাহলে আবু সাইদের এই মৃত্যুর সঠিক কনক্লুশনটা কি আসতে পারে? এই ব্যাপারে আবু সাইদের মৃত্যুর ব্যাপারে সবচেয়ে 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 বস্তুনিষ্ঠ কথা বলেছে এ পর্যন্ত কিন্তু মুফাসসিল ইসলাম। আমরা অনলাইনের কথা যারা শুনি, ইউটিউবে মুফাসসিল ইসলামকে চিনি। উনি একজন বিএনপি পন্থী, উনি বিএনপি সমর্থক বলেন উনি, আর ওনার যে বুদ্ধিবৃত্তিক পর্যায়
নিঃসন্দেহে ওনাকে একজন বুদ্ধিজীবী বলা চলে। কোন পর্যায়ের? অন্তত বিএনপিতে যারা বিএনপির অফিসিয়াল বুদ্ধিজীবী বা সেমাই অফিসিয়াল বুদ্ধিজীবী, সেই রেজাউল করিম, রনি, ফাহাম আব্দুল সালাম, এদের চেয়ে তো মোফাসিল ইসলাম নিঃসন্দেহে বুদ্ধিবৃত্তিক জায়গায় অনেক উপরে, অনেক উপরে। কিন্তু যারা একটু সঠিক কথা বলে তাদেরকে তো রাজনৈতিক দলগুলা দাম দিতে চায় না। কারণ হলো যে রাজনৈতিক দলগুলার যেসব দুর্বলতার কারণে তাদের পতন ঘটে, সেটা তো মুফাসিল ইসলাম বলে দিবে যে আপনার এই দুর্বলতা আছে তারেক রহমান। মুফাসিল সব দাবি করে যে তারেক রহমান তার বন্ধু, তুমি তুমি করে বলে, সেটা আরো ভালো। আর তারেক রহমান তো মনে হয় যে খুবই বন্ধু বৎসল মানুষ। কিন্তু তারেক রহমান মুফাসিল ইসলামকে কি নিবে তার 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 এই জার্নিতে? নিলে তো মুফাসিল ইসলাম তারেক রহমানকে বাঁচিয়ে দিবে। যদি মুফাসিল ইসলামের যদি অ্যাডভাইস তারেক রহমান গ্রহণ করে, তাহলে তো তারেক রহমান কোনো বিপদেই পড়বে না ভবিষ্যতে। কিন্তু সেটা মনে হয় না হবে। যাও, ওই কথা ওইটার জন্য বলিনি। আসলে মুফাসিল ইসলামকে আমি চিনি না, কিন্তু ওনাকে চিনি শুধু এই ওনার কথাবার্তার মাধ্যমে। কিন্তু প্রশংসনীয়, উনি জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যতটা উনি পেরেছেন, যেসব অ্যাভেলেবল ইনফরমেশন ছিল। উনি যে পোস্টমর্টেম রিপোর্ট করা হয়েছিল, বোধহয় প্রথমটা কি কি করেছে, এর কোনো তো আসলে বাজারে তো এত তথ্য, কোনটা যে সঠিক কোনটা যে ভুল, কোনোটাই আসলে জানার কোনো সুযোগ, মানে আমাদের বোঝারই সুযোগ নাই যে কি হয়েছে। মুফাসিল ইসলাম যেটা বলেছেন যে ওর মাথার পেছনে কেউ পাথর মেরেছিল, সেই ইনজুরি থেকে তার মৃত্যু হয়েছে এবং তাকে রাত 8টায় নাকি, মুফাসিল ইসলামের ওটা থেকে শুনলাম যে রাত 8টায় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এই গোলাগুলির ঘটনাটা ঘটেছে 2:30টায়। আবার অনেক জায়গায় বলছে যে অনেক আগে নেওয়া হয়েছে। আমি জানি না, আমি আসলে কোনো যেই কথাগুলো, শুধু যে প্রশ্নগুলো আমি করছি এটা আপনি নিজেই করতে পারবেন, মানে ভেতরে কোনো গূঢ় তথ্য জানার দরকার নাই। যেগুলো পাবলিকলি ডিসপ্লে করা হয়েছে, ওই যে ও যে একটা খাম্বার মতো দাঁড়িয়েছিল হাত তুলে, যেটা ইউনুস বিশ্ববিখ্যাত করার চেষ্টা করেছে। এখন অনেক ধরনের আপনার কনক্লুশন আসতে পারে। সবচেয়ে নির্ভরযোগ্য কনক্লুশন কোনটা এই আবু সাইদের মৃত্যুর ব্যাপারে? পিনাকি কি বলেছে? পিনাকি বলেছে যে এটা আনকমফোর্টেবল। পিনাকির মতো করে বলেছে যে আবু সাইদ তো শিবিরের সদস্য, কিন্তু এটা কেউ স্বীকার করে না। স্বীকার করলে তো আন্দোলনের ক্রেডিট যাতে শিবিরকে দিতে হয় না। আসলে পিনাকির ওই কথাটা সত্য না। শিবির নানান ভাবে কিন্তু দাবি করেছে এর মধ্যে যে এই আন্দোলন ওরাই করেছে, এই যে জঙ্গি মাসুদ টাসুদ, কিন্তু অফিসিয়ালি করে না। কারণ আসলে ওইটাও ঠিক আছে যে অফিসিয়ালি এটা শিবিরের আন্দোলন ওরা দেখাতে চায় না। অফিসিয়ালি আবু সাইদকে শিবির স্বীকার করে না, যাতে এটা গণমানুষের আন্দোলন হিসাবে থাকে। চিরকাল কি সেটা থাকবে? আবু সাইদ বাই অল মিনস, সে পুলিশকে মেরে এসে ওইভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা। আচ্ছা বলুন তো, বাংলাদেশের কোন আন্দোলনকারী, আমরা 90-এর ছাত্র আন্দোলন দেখেছি, কত কি দেখেছি, কোন আন্দোলনকারী একবার পুলিশকে আঘাত করে এসে, পিটিয়ে এসে ওইখানে আবার পুলিশের গুলি খাওয়ার জন্য এইভাবে দাঁড়িয়ে থাকবে? পুলিশের এই যে পুলিশের রিস্ট্রেইনটা দেখেন শেখ হাসিনা সরকারের, যেভাবে সে পুলিশ মেরে এসে ওইখানে দাঁড়িয়েছে, সব যুক্তিতে বলে পুলিশ ওইখানে গিয়ে ছররা গুলি মুলি কিচ্ছু মারবে না। পুলিশ তো তাকে মেরে ফেলার জন্য মারে নাই। আর এটাও কি আপনারা বিশ্বাস করেন পুলিশ আবু সাইদকে মেরে ফেলার জন্য ওই গুলিগুলা করেছে? এইটা যদি সত্য হয় তাহলে বুঝতে হবে যে ওই পুলিশ যারা মারছে ওইটা কিন্তু এই আন্দোলনের যে ষড়যন্ত্র সেটার সাথে জড়িত। সেটা হওয়ার কোনো কারণ আমি দেখি না। পুলিশ কিন্তু তাকে মেরে ফেলার জন্য গুলিগুলা করে নাই। কিন্তু পুলিশের বিহেভিয়ার এবং পুলিশের পক্ষ থেকে যুক্তিটা কি হইতে পারে? যেভাবে সে পুলিশ মেরেছে, এখানে এসে দাঁড়িয়েছে, পুলিশ গিয়ে ওকে হাত ঠ্যাং ভাঙবে, অর্থাৎ ঠ্যাঙ্গের উপর পুলিশের লাঠি দিয়ে বাড়ি দিবে, এটাই ছিল যৌক্তিক। কিন্তু পুলিশ এটা কেন করে নাই? কারণ করে নাই তখন এই আন্দোলনকে যাতে ওই পুলিশ ওর পায়েটায় বাড়ি দিচ্ছে, লাঠি পেটা করছে, যেটা আমরা এই 2 দিন আগেও দেখলাম যে শিক্ষামন্ত্রী মিলনের কি মুরগি টুরগি বলাতে, যদিও আমরা সবাই একমত, অনলাইনে যারা কথা বলে যে মুরগি, ফার্মের মুরগি বললে এটা নিয়ে আসলে এত বড় এইটাকে কেঁচা কাহিনী বানানোর কোনো যুক্তি নেই, বলছে টেলিফোনে, সত্য কথা তো। কিন্তু তারপরে আমরা কি দেখলাম যে এই শিবির যেগুলোকে ঢুকিয়েছে ইউনুস, তারা গিয়ে কিন্তু এই ছাত্রছাত্রীদের আন্দোলনরত ওদেরকে মারছে। আবার অনেকে বলছে যে এই আন্দোলনটাও মানে আগের মতো। যাই হোক, ওইটা আজকের বক্তব্যের বিষয় না। স্বাভাবিক যুক্তি হলো পুলিশ যেহেতু কিছুক্ষণ আগে পুলিশকে সে মেরেছে আবু সাইদ, বা কিছুক্ষণ আগে বা 1 দিন আগে 2 দিন আগে, যাই হোক, যদি যেটা মেরেছে এটা ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে, এটা মুফাসিল ইসলাম দেখিয়েছেন, আরো অনেক জায়গায় আছে। পুলিশ এইরকম জায়গায় পেলে ওকে ওর পায়ে আঘাত করবে, মারবে, মানে মায়ের পরিবর্তে মায়ের। পুলিশের পার্সপেক্টিভ থেকে দেখলে এটা আপনি এমন বড় কোনো জিনিস ফেলতে পারবেন না। পুলিশ সেটা না করে ও যাতে ওই জায়গা থেকে চলে যায়, ওকে রাবার বুলেট ছুড়েছে। এইটা হলো যুক্তির কথা। রাবার বুলেটও মানুষ কিন্তু মারা যায়, ছররা গুলিতেও মানুষ কিন্তু মারা যায়। কিন্তু যে কাহিনীটা আদালতে বলা হয়েছে যে 90টা ঢুকেছে, 40টা ভিতরে ঢুকেছে, এটা তো তাইলে টার্মিনেটর 2 বারবার বলছি কেন? টার্মিনেটর 1 নামে কোনো মুভি আছে কিনা আমি তাই জানি না। আমি টার্মিনেটর 2ই দেখেছি, এবং সেখানে যেটা, বা এরকম সায়েন্স ফিকশন মুভিতে যেটা দেখা যায় যে বারবার গুলি করছে, কিন্তু যাকে গুলি করছে তার শরীরে লাগে না।
এবং কিছু কিছু ভিডিও আছে যে দেখাচ্ছে একটা গুলি গিয়ে আবু সাইদ থেকে ওইটা মানে ইয়েটা ক্লোজ করে এনে এআই দিয়ে বানিয়েছে যে ওইখান থেকে ব্লিডিং হচ্ছে, মানে ব্লিডিং এর অংশটা এআই দিয়ে বানায়। তাহলে ব্লিডিং এর অংশটা এআই দিয়ে বানাইতে হবে কেন? জেনুইন ভিডিওতে কেন কোনো রক্ত নেই? এবং মুফাসসিল ইসলামের সেই অনুযায়ী ওই যে মাথার পেছনে যেই আঘাত, সেই আঘাত থেকে সে মারা গেছে, এটাই হওয়ার কথা। তার ইন্টারনাল ব্লিডিংও মারা যেতে পারে, কিন্তু ইন্টারনাল ব্লিডিং হওয়ার আগে তো এক্সটার্নাল ব্লিডিং দেখা যাওয়ার কথা। একেবারে 90টা প্যালেট ঢুকেছে, কোনোটাই ছেদা করে নাই শরীরে, এটা হয়? প্যালেট গুলা দেখেন তো আপনারা, এগুলা যদি 90টা শরীরের মধ্যে যায়, 40টাও যদি যায়, মানে 90টা গেছে, 40টা ভেতরে গেছে, এইটা এখন পর্যন্ত আমি যেটা মানে কাগজপত্র ঘেটে আজকে অনলাইনে দেখলাম, 40টাও যদি ঢুকে, অর্ধেকও যদি হয় যে অর্ধেক ছেদা বন্ধ হয়ে গেছে আর অর্ধেক ছেদা খোলা ছিল, তো অর্ধেক ছেদা 20টা ছেদা থেকে ব্লিডিং হলে কি রকম হওয়ার কথা? দেখেন, এই প্রশ্নগুলো আমাদের করে যেতেই হবে। আমাদের দৃষ্টিতে আবু সাইদ যেটা দেখিয়েছে, সে মাদক নিয়ে, আজকে আরেকটা তথ্য পেলাম যে ঢাকা শহরে নাকি এই জুলাই আন্দোলনের সময় সবচেয়ে বেশি মাদক ঢুকেছে। মাদকের একটা নামও আছে, নামটা আমি ভুলে গেছি, ওইটা ওই সময় ওরা সেবন করতে। আবু সাইদ কিন্তু পুরোপুরি মাদকাসক্ত ছিল ওই সময়, এবং আবু সাইদ সিদ্ধান্ত গ্রহণ করছে সে মারা যাবে। এইটা তাকে মোটিভেটেড করা হয়েছে, সে সেইভাবে মারা গেছে। তার সেই সাহস ছিল না, মাদকাসক্ত হয়ে সে ওইখানে দাঁড়িয়েছিল। এবং আবু সাইদের যে আমি যে ইন্টারভিউর কথা বলছি ওইটা আপনারা একটু দেখবেন, সে কিন্তু কোনোভাবেই উত্তেজিত না, সে বরঞ্চ মাদকাসক্ত। একজন সত্যিকারের আন্দোলনকারী থাকবে উত্তেজিত, চরম উত্তেজিত, ওই রকম সময় কারোর সাথে কথা বলার জন্য, সাংবাদিক হোক, যার সাথে কথা বলবে, চরম উত্তেজিত ভাবে কথা বলবে। আবু সাইদ কিন্তু সেটা করে নাই। আবু সাইদের পরিবারও জানে যে তাকে মেরে ফেলা হয়েছে পিছন থেকে আঘাত করে। এইটাই এখন পর্যন্ত মোস্ট প্লজিবল। তবে আমি এটা বলবো না যে কোনটা সত্য। সত্য হলো, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যখন সরকার গঠন করব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সেটা এই বছরের ডিসেম্বরে হোক, আগামী বছরের জানুয়ারিতে হোক, তখন কিন্তু আমরা আবু সাইদের মৃত্যুর তদন্ত করব। এই তদন্ত পরিপূর্ণভাবে প্রকাশিত হওয়া উচিত, জাতিকে জানানো উচিত কিভাবে, কেন আবু সাইদ মারা গেল, আবু সাইদের জীবনের ইতিহাসটা কি, 2 বছর যে ম্যাচে থাকতো, কেন সে ম্যাচে থাকতো, কেন সে কি করতো না করতো, তার মানে সে কাদের সাথে মিশতো, কাদের সাথে ম্যাচে থাকতো, তার জীবন দর্শনটা কি হয়ে গিয়েছিল, কেন সে এইভাবে আত্মাহুতি দিল। প্রতিটা জিনিস আসলে বের করতে হবে। আমাদের জাতীয় ইতিহাস, আমাদের বাংলাদেশটা ধ্বংস করে দেওয়া হয়েছে এই একটা আত্মঘাতী জঙ্গির মৃত্যুকে কেন্দ্র করে। এটা আমরা বের করব না? আমাদের একজন খুব জনপ্রিয় ইউটিউবার, এবং আমরা তো আসলে সবাই এখন একই পথের পথিক, এই আরিফ জাপ্তি কিন্তু বলেছে যে এই মৃত্যু, উনি 2টা মৃত্যুর উদাহরণ দিয়েছেন, যে এগুলো মানে আমি সবচেয়ে ভালো হতো উনি যদি আবু সাইদের মৃত্যু নিয়ে একটা ভিডিও করতেন। আরিফ জাগতিক, আপনি যদি এটা শুনেন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি আবু সাইদের মৃত্যু নিয়ে একটা ভিডিও করেন, যা যা সার্কামস্ট্যান্সিয়াল ঘটনাগুলো আছে এগুলো একটু বিশ্লেষণ করেন। এত বড় একটা প্রতারণা বাংলাদেশের সাথে হয়ে গেল, সারা বাংলাদেশ চোখের সামনে যে প্রশ্নগুলো ভেসে আসে, কোনো প্রশ্ন করে নাই। ইউনুস গেল আবু সাইদের বাড়িতে, সবাই একেবারে গোলাম মাওলা রনির চোখ দেখেছে যে ইউনুস ওইখানে অভিনয় করতেছে, কান্নার অভিনয়। এত বড় বড় ভণ্ডামি প্রতারণা দিয়ে একটা দেশ ধ্বংস করা, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটা দেশ, মুক্তিযুদ্ধ বিরোধীরা এরকম যে একটা প্রতারণার মাধ্যমে হস্তগত করলো, এইটার কি প্রতিক্রিয়া হবে? কি প্রতিক্রিয়া হবে এটার, যখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই 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 ঘটনাগুলো সঠিক তদন্ত করে বের করে? একটা মৃত্যু তদন্ত কি বের করেছে? এই যে এরা যে 800, কেউ 1500, কেউ 800, জাতিসংঘ এত, সেগুলো বাদ দেন, একটা মৃত্যু তদন্ত করেছে ইউনুস, তারেক রহমান, জঙ্গিরা? উল্টো দিকে আমরা কি শুনি? সার্জিস বলেছে লাশ তুলতে দেয়া হবে না। কিয়ামতের সূর্য ওঠা পর্যন্ত প্রতিটা জঙ্গি বা প্রতিটা মানুষ যারা মারা গেছে এই জুলাইতে, প্রতিটা লাশ, ওদের হাড্ডি গুড্ডি যেটা অবশিষ্ট আছে, যেখানে এইভাবে অসম্মান করে বলা আমার ঠিক হয় নাই, মানে ওদের দেহের যা কিছু অবশিষ্ট আছে এইটাকে নিয়ে সারা পৃথিবীর সবচেয়ে দক্ষতম প্রতিষ্ঠানে নিয়ে তদন্ত করতে হবে যে কে মারলো, কারা মারলো, শুধু এই ট্রেসটা বের করার জন্য। যতগুলা লাশ পাওয়া যায়, যত কবর পাওয়া যায়, এটা আমাদের জীবনের সাধনা থাকবে, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এইটা একটা পবিত্র দায়িত্ব থাকবে। আবু সাইদ কিভাবে মারা গেল এইটা বের করা, এইটা খুঁজে বের করলেই কিন্তু জুলাই পুরো গোমর কিন্তু ফাঁস হয়ে যাবে, পুরো গোমর ফাঁস হয়ে যাবে। আবু সাইদের মৃত্যুর, এমনকি পুলিশের বুলেটে মারা গেল, এই রাবার বুলেট সরা হোয়াট এভার, কিন্তু যেই শুধু সার্কামস্ট্যান্সেস যেটা দেখা যায়, এগুলো বের করে আনলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে কি হয়েছিল জুলাই, কত বড় প্রতারণার মাধ্যমে
বাংলাদেশকে ধোঁকা দেওয়া হয়েছে, বাংলাদেশের মানুষের অনেক কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ তো এটা তো গুরুত্বই নেই, মুক্তিযুদ্ধ আবার কি, এটা তো ফুক্তিযুদ্ধ। একবার নাকি বেগম খালেদা জিয়া তার এক মন্ত্রীকে এয়ারপোর্টে ধমক দিয়েছিলেন, বলছিলেন মুক্তিযুদ্ধ বলার পর সাথে সাথে উনি বলছেন এই মুক্তিযুদ্ধ ফুক্তিযুদ্ধ নিয়ে আমার সামনে কথা বলবেন না, এটা তো ফুক্তিযুদ্ধ, কোনো গুরুত্ব আছে এটার? এটা হলো শেখ মুজিব আর তার মেয়ের ইস্যু, এটা আর আমাদের মতো গরু ছাগলের ইস্যু। হ্যাঁ, কাফের মুশরিক আমরা, হ্যাঁ ভারতের দালাল, হিন্দু। আমাদের প্রতিজ্ঞা সুস্পষ্ট, আমরা এগুলা এই সবগুলা জিনিস আমরা অতিক্রম করব। এত অপপ্রচার, মিথ্যা, প্রতারণা সবগুলো অতিক্রম করে বাংলাদেশের মানুষকে আমরা সত্য জিনিস জানাবো। এবং আবু সাইদের পরিবার বা সবার প্রতি আমার একটাই কথা, আপনাদের প্রতি ন্যায় বিচার করা হবে। আপনাদের সন্তান কিভাবে মারা গেল সেটা আমরা বের করব, বের করে আপনাদের জানাবো। এবং আবু সাইদের মতো একটা সন্তান আপনাদের পরিবার থেকে যে চলে গেল সেটার ক্ষতিপূরণের ব্যবস্থাও আমরা করব। এখনকার প্রতারণার পথে না, আমরা মানবিক পথে ব্যবস্থা করব। আপনারা যাতে বুঝতে পারেন কেন আপনাদের সন্তান মারা গেল, মানে ঠিক সঠিক কারণটা কি, এবং আপনাদেরকে যথাযথ আমরা কিন্তু ক্ষতিপূরণের ব্যবস্থা করব। জননেত্রী শেখ হাসিনা কিন্তু বিচার বিভাগীয় তদন্তের বিষয়ে করেছিলেন, ব্যবস্থা করেছিলেন, সেগুলো তো সব জঙ্গিরা ভেঙে দিয়েছে। আমরা সেটা করব। আমরা কোনো একটা, যত হত্যা হয়েছে